আসসালামু আলাইকুম গাইস, মাই ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করব। চুলায় জাল ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তো নাড়ানাড়ি করে একে একে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা খুলে উপর থেকে তেল বেশি এসেছে, ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ডেকে দিচ্ছি। এই পর্যায়ে আরও একবার নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দুটা কাঁচা লঙ্কা অ্যাড করছি এবং উপর থেকে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেখে উপর থেকে জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস, মাই ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করব। চুলায় জাল ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তো নাড়ানাড়ি করে একে একে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা খুলে উপর থেকে তেল বেশি এসেছে, ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ডেকে দিচ্ছি। এই পর্যায়ে আরও একবার নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দুটা কাঁচা লঙ্কা অ্যাড করছি এবং উপর থেকে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেখে উপর থেকে জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।